দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার অন্তর্গত শেখপুর এলাকায়। পরিবারের সদস্যরা জালসার অনুষ্ঠানে যাওয়ায় ফাঁকা বাড়ির সুযোগে দুষ্কৃতীরা লুটপাট চালায়। বাড়িতে মজুদ টাকা, নগদ টাকা, অলংকার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। এলাকারই মাদক নেশায় আসক্তরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে বলে অনুমান করছে পরিবারবর্গ। সমস্ত দিক নিয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। জানা গেছে, এই শেখপুর এলাকার ইলমা খাতুন নামে ওই মহিলার বাড়িতে চুরির ঘটনা ঘটে। কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ওই মহিলা শুক্রবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে জলসার অনুষ্ঠানে সহপরিবারে যোগ দিতে যায়। রাতেই বাড়ি ফিরে এসে দেখেন সমস্ত কিছু লণ্ডভণ্ড করে চোরেরা দুঃসাহসিক চুরি চালিয়েছে। ব্যবসার কাজের জন্য বাড়িতে মজুদ থাকা প্রায় 1.5 লক্ষ টাকা, নগদ ও সোনা চাঁদির অলংকার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। এদিকে ঘটনার পর থেকে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য রয়েছে। ড্রাগসের নেশায় যারা আসক্ততা এই ধরনের চুরি ঘটিয়েছে বলে মনে করছেন পরিবারের সদস্যরা। গ্রাম জুড়ে ড্রাগস বিক্রির রমরমা রয়েছে, আর তারাই এই চুরিতে যুক্ত বলছে পরিবার সহ পাড়া প্রতিবেশীরা। এদিকে পুলিশ চুরির ঘটনা নিয়ে খতিয়ে দেখছে বলে আশ্বাস দিয়েছেন। দিনে জালসা শুনতে গেছিলাম, আমাদের যে প্রোগ্রাম জালসা ছিল 7টার সময় আমি রাত থেকে বের হয়ে গেছি। ওখান থেকে যখন আসলাম আমার 11টা সাড়ে 11টার সময় বাড়ি চলে এসেছি। আমার বাড়িতে চলে এসে তো দেখি ওখানে মেন তালা আছে, কিন্তু আর এখানকার গিলিরের তালা এত বড় ছিল, ওটা ভাঙলো, ভেঙে নিজের পকেটে রাখলো, মানে কোথায় রাখলো আমি জানি না। আবার বাড়ি গেল, বাড়ির তালা ভাঙলো, বাড়ির তালা ভেঙে তারপরে আলমারিতে গেলো, আলমারিতে তালা বেরোনো, আবার শোকেসে ভেঙে তারপরে শোকেসে তালা বের করলো। কি দেখলেন বাড়ি এসে? বাড়ি দেখলাম সবটা লুটপাট হয়ে গেছে। 1.5 লাখ টাকা ছিল, আমার বিজনেস করছি একটু অল্প ওই কাপড়ের দোকানে, আর সোনা ছিল কত টাকা। কতটা সোনা ছিল? 1.5 ভরির মতন আছে আমার সোনা। আচ্ছা, আর সোনার কি ছিল? চেন এক ভরির চেন ছিল, আর একটা পোলা 8 আনা পোলা ছিল, আর পোলা রিং আউটি ছিল একটা 3000 টাকার মতন। ওইটা 1.5 লাখ টাকার, মানে সব মিলে 3 লাখ টাকার খরচা হয়েছে। আমি এগুলো বিচার চাই। আমি চুরি হয়ে গেছে। হ্যাঁ। আর কখন হলো চুরিটা? 11:30। আমি জানি না, 7টার সময় বাড়ি থেকে বের হয়ে গেছি, আসলাম 11:30টার সময়। 11:30টার সময় আসলাম তো দেখলাম কি ভাঙা সবকিছু বের করা আছে। কিভাবে বুঝলেন চুরি হয়ে গেছে? দেখলাম সবকিছু বের করা আছে আমার। সব তালা ছিল না, তালা তো নাই, সব তালা নিয়ে চলে গেছে। আচ্ছা, সব থেকে তালা নিয়ে চলে গেছে। আচ্ছা, মানে চুরি হয়েছে বলছেন? হ্যাঁ, চুরি হয়ে গেছে। আচ্ছা, জানিয়েছেন পুলিশকে? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি, অভিযোগ জানিয়েছি, এসেছিল, সবকিছু করে দিয়েছি। আচ্ছা, বলছি কার উপর সন্দেহ আছে? সবকিছু করেছি আমি, পুলিশকে দিয়েছি সবকিছু। আচ্ছা, ওকে দিয়ে সবকিছু করছি, দেখি। আচ্ছা, বলছি হঠাৎ করে এইভাবে চুরি হলো কেন, কি ভাবছেন? আমি জানি না সেটা কিরকম হলো, তো আমি জানি না, জানতাম তো আবার বাড়ি থেকে বের। কোথায় আপনার বাড়িটা? কোথায়? শেখপুরা, পশ্চিমপাড়া। আচ্ছা, আপনার নাম? ইলমা খাতুন। বাড়িতে কে কে ছিল ওই সময়? আমি, আমার মেয়ে দুটা, মা বেটি থাকি বাড়িতে, কেউ নাই আর আমার বাড়িতে। স্বামী? স্বামী বাইরে থাকে, টাওয়ারে খাটতে যায়, বাইরে খাটতে যায়। আচ্ছা, তো 4 মাসে লস, এখন বাড়ি আসেনি। আচ্ছা, তাহলে কি ভাবছেন ফাঁকা বাড়ির সুযোগে চুরি করলো? ফাঁকা বাড়ি সুযোগ পেয়ে চুরি করেছে। আচ্ছা, আপনার নাম কি? ইলমা খাতুন। শুক্রবার আমাদের এখানে ধর্মীয় অনুষ্ঠান ছিল, জালসা। ওই জালসা শুনতে গেছে আমার দিদি। রাত্রি 7টার দিকে বের হয়েছে, আর 11:30 দিকে যখন বাড়ি ফিরে তখন দেখে এসব আলমারির সব তালা ভাঙা আছে, আর সব চুরি লুটপাট করে চোর নিয়ে পালিয়ে গেছে। চুরি করে কি চুরি হয়েছে, কি জানলেন? এই 1.5 লাখ টাকার 1.5 লাখের মতন ক্যাশ টাকা ছিল, ওটা চুরি হয়েছে। বাড়িতে এত টাকা কেন থাকছে? আর ব্যবসা করে, ছোটোখাটো ব্যবসা আছে কাপড়ের, ওই জন্য টাকা পয়সা কিছু রাখতে হয়। আচ্ছা, আর 1.5 লাখের মতন সোনা গয়না ছিল, হার ছিল, বালা ছিল, ওগুলো সব চোর দিয়ে লুট করে নিয়ে চলে গেছে। কি বলবেন এইভাবে চুরি যে হলো? এইভাবে যে চুরি হলো কি বলবেন? এভাবে যে চুরি হচ্ছে, আমার মনে হয় যে আমাদের শেখপুরের মধ্যে যে ড্রাগস কারবার হয়, খুব বেচা কিনা হয়, আর যারা খাওয়া দাওয়া করে ওরা টাকা পয়সা পায় না, ইনকাম তারা করে না, এইভাবে ওরা মানে খুঁজে বেড়ায়, কার বাড়িতে লোক নাই, কার বাড়িতে ছেলে লোক নাই, কার বাড়িতে গেলে টাকা পয়সা চুরি করতে পারবো আমরা, ওরাই আমার মনে হয় ওরাই করেছে। আর আমাদের শেখপুরের মধ্যেই করেছে, কিন্তু আমাদের শেখপুরের মধ্যে প্রচুর ড্রাগসের কারবার হয়, ওরা বেচা কেনা করে, খাওয়া দাওয়া করে, ওরাই মনে হয়, আমার মনে হয় ওরাই করেছে। পুলিশকে জানিয়েছেন আপনারা? হ্যাঁ, পুলিশকে জানিয়েছিলাম, রাত্রিবেলা ওরা এসে সব কিছু দেখে গিয়েছে, আর আমাদের বলেছে কি আমরা যতটুকু পারবো করবো। লিখিত আকারে অভিযোগ করবেন? হ্যাঁ, লিখিত আকারে আমরা এখন গিয়ে অভিযোগ করবো।
আচ্ছা, আপনার নাম? সাকিবুল ইসলাম। সুখবর 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 মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যবাসীর জন্য সুখবর। এবার নবাবের জেলার মুর্শিদাবাদে ঘুরতে এলেই একবার ঘুরে যান হলিডে ক্লাব অ্যান্ড রিসোর্টে। এখানে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য ড্রাইভ পার্ক, মিনি জু, মোটু পাতলু, দোলনা ছোটা ভীম, টয় ট্রেন, ইনজেক্টর, বোট, বিভিন্ন ধরনের পাখি সহ বাচ্চাদের মনোরঞ্জনের নানান সম্ভার। আমাদের পার্কের প্রবেশ মূল্য 20 টাকা। পার্কে রয়েছে আরো নানান সম্ভার। ইতিমধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাইভ পার্ক, আর কিছুদিনের মধ্যেই ওয়াটার পার্কও উদ্বোধন হয়ে যাবে। তাই দেরি না করে চলে আসুন হলিডে ওয়াটার পার্কে। আমাদের ঠিকানা তালগাছি, নতুন গ্রাম, মুর্শিদাবাদ। বহরমপুর থেকে আসলে 4 কিলোমিটার, লালবাগ থেকে আসলে 3 কিলোমিটার। কিউআর স্ক্যান করলেই লাইভ ম্যাপ পেয়ে যাবেন। যোগাযোগ নম্বর 7029858330।